হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। এন্ড আজকে আমি তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করব। ইভেন গেট রেডি উইথ মি, ইভেন লাইক মেকআপ টিউটোরিয়াল, যেটাই বলো। ভাবলাম যে অনেকদিন ভিডিও শেয়ার করা হয় না, তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমি এখন আমার ফেসে মেকআপটা করতেছি, এন্ড এটা আমার ময়শ্চারাইজার। আমি মাঝে মাঝে প্রাইমারটা ইউজ করি না, শুধু ময়শ্চারাইজারই ইউজ করি। আর আজকের মেকআপটা হবে শুধু কনসিলার আমি ইউজ করব, ফাউন্ডেশন না। তো আমি কনসিলারটা আমার চোখে নিচে দিয়ে দিতেছি, আমার আপার লিপে দিয়ে দিতেছি। বেসিক্যালি আমার ফেসে যেখানে যেখানে একটু ডার্ক, আমি সেখানে কনসিলারটা দিয়ে নিতেছি, যাতে ওই জায়গাটা আমি একটু পারফেক্ট আমার স্কিন শেডটা করতে পারি। এন্ড আমি আমার মেকআপটা ব্লেন্ড করতেছি, আর আমার মিরর ওই সাইডে। তো আমি বারবার মিররের দিকে চলে যাচ্ছিলাম তোমাদেরকে না দেখিয়ে, বাট যাই হোক, আমি জাস্ট ব্লেন্ডই করতেছিলাম। আর আহ এই যে আমার ফেসটা। দেন আমি তোমার বানানা পাউডার ইউজ করতেছি। বানানা পাউডার ইয়েলো কালার শেডটা আমি ইউজ করবো। এটা একদম আমার স্কিন টোনের সাথে ভালো যায়, একদম আমার লাইক স্যুট করে এরকম। আমি অলওয়েজ প্রিফার করি কনসিলার স্কিন কালার ইউজ করা, বেশি ব্রাইট না, যেহেতু আমার চোখের নিচে অনেক ডার্ক সার্কেল, ব্রাইটটা খুবই উইয়ার্ড লাগে দেখতে। আমি একদম স্কিন কালার ফাউন্ডেশনও ইউজ করি, কনসিলারটা ইউজ করি, ইভেন তোমার আহ কি বলে এটাকে, পাউডারটা। আর এখন আমি আমার নোজটা কন্ট্রোল করে নিতেছি। অনেকে এটা জিজ্ঞেস করছে, আপু এটা কোন কন্ট্রোল? এটা ফরেনার নোজ কন্ট্রোলটা এভাবে করে। ইভেন আমার অনেক পছন্দ, যার জন্য আমি এভাবে নোজ কন্ট্রোলটা করা প্রিফার করি। আর আমি এটা খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছিলাম, আমি সারা দুনিয়া খুঁজেও পাইনি। দেখি কি এটা আমার চোখের সামনে পড়ে আছে, এত ফ্রাস্ট্রেশন কাজ করছে তখন। যাই হোক, এরপর আমি একটু ব্লাশারটা ইউজ করতেছি। অ্যাজ ইউজুয়াল আমি অনেক ব্লাশার পছন্দ করি। মানে থাকে না ব্লাশার, আমি যেহেতু ফাউন্ডেশন ইউজ করি না ফেসে, যার জন্য ব্লাশারটা বেশি থাকে না, যার জন্য আমি একটু বেশি করে দিয়ে যাই, যাতে হ্যাঁ পিকচার এন্ড ভিডিওতে একটু দেখা যায়। দ্যাটস ইট। এন্ড আমার চোখের নিচে তো অনেক কালো, বা চোখের উপর অনেক কালো, তো কনসিলার ইউজ করার পরে এটা অনেক বেশি উইয়ার্ড লাগে দেখতে, যার জন্য আমি হালকা করে পিঙ্কের শেডটা ইউজ করি, যেটা আমার ব্লাশার থেকে নিয়ে ইউজ করি, যাতে একটু দেখতে ভালো লাগে, ন্যাচারাল লাগে। এরপর আমি আমার লাইক আইলাইনারটি ইউজ করবো। এটা আমি একটু নিজে থেকে করে নিছি, কারণ না হলে আমার হয় না। তো আমি জাস্ট সাইড দিয়ে উইংস বের করছি, আমি ফুল আইলাইনার দেওয়া পছন্দ করি না, উইংসটা ভালো লাগে। দেন আমি মাস্কারা দিয়ে নিতেছি। আই গেস প্রোডাক্টের নাম আমি অনেকবার বলে দিছিলাম, তো আজকে আজকে একটু স্কিপ করি। এন্ড আমি লিপ আর্ট করতে অনেক ভালো লাগে, আর এটাই অনেক ট্রেন্ডি। এটা অনেক স্যুটও করে ওয়েস্টার্নের সাথে, টু বি অনেস্ট। দেন আমি মিডলে হালকা একটু পিঙ্কিশ একটা লিপস্টিক দিয়ে নিতেছি, যাতে এই দুই কম্বোটা ভালো লাগে। আর এই দুই কম্বোটাই আমি অলওয়েজ করি আমার অল ড্রেসের, ওয়েস্টার্ন ড্রেসের সাথে। এন্ড এটা আমার ড্রেস। আমার ড্রেস গুলো আমার পেজে তুমি পেয়ে যাবা, ওয়েস্টার্ন লিনে। ড্রেসটা এত প্রিটি ছিল। আর এইসব ড্রেসের সাথে আমি লেগিংস পরি না, আমি এগুলো সক্স পরি, সক্স গুলো ভালো লাগে দেখতে। আর আমি ভাবলাম যে আমার হেয়ার যখন ব্যাংকস করা, আমি একটু হেয়ারটাকে কার্ল করে নট গনা লাই, আমার ব্যাংকসটা খুবই সুন্দর লাগতেছিল। বাট এটা ওয়েস্টার্নের সাথে শুধু যাচ্ছিল, ট্রেডিশনালের সাথে খুবই উইয়ার্ড লাগতেছিল। এন্ড হ্যাঁ, আমি একটু লাইক ক্যামেরাতে দেখাচ্ছিলাম তোমাদেরকে আমার হেয়ারটা, আমি খালি জাস্ট নিচে কার্লটা করছি। তো আবার আমার স্ট্রেটনার দিয়ে না, এখন অর্নামেন্টস এর টার্ন। আমি অর্নামেন্টস এর জন্য দুইটা জুয়েলারি দেখতেছিলাম, একটা আমার কাছে শ্যানেলের ছিল, আর একটা তোমার একটু বড় ইয়ারিং ছিল। বাট শ্যানেলের থেকে আমার রিয়েল লাইফ মনে হচ্ছিল যে লাইক বড় ইয়ারিংটা ভালো লাগবে, আর শ্যানেলের যে নেক পিসটা ছিল সেটা আমি পরে নিস। এন্ড কম্বোটা ভালো লাগতেছিল, টু বি অনেস্ট। এন্ড এই যে আমরা কইতে ছিলাম, আর আমাদের যেহেতু ঠান্ডা খাওয়া টোটালি নিষেধ, যার জন্য আমি অনেকক্ষণ নিয়ে বসেছিলাম এটাকে তোমার একটু কি বলে গলানোর জন্য। আমি খেতে খেতে অনেক লেট হয়ে গেছে।
আর এটা হচ্ছে সেই রেস্টুরেন্ট, এটা একটু 5 স্টার একটা হোটেলের ভাইব দেয়। খুবই প্রিটি একটা প্লেস, ট্রাস্ট মি। এটা হচ্ছে নন পেইড তোমার প্রমোশন। আমার না ভালো লাগছে আমাদের এরিয়াটাতে, ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। অ্যান্ড হিয়ার ইজ মি। কার্ল অলমোস্ট শেষ। তো যারা বলো যে তোমাদের কার্ল থাকে না, না আমারও কার্ল থাকে না ভাই, চলে যায়। আর তাদের ওয়াশরুমটা অনেক প্রিটি, এটাতে আমি একটু কয়েকটা স্ন্যাপ নিতেছিলাম, মিরর পিকচার্স নিতেছিলাম। দেন আমাদের ফুড চলে আসে। আর এখানে সিয়াম বান্দা এখনো আসে নাই, মানে ওর উপর আমার এত রাগ উঠতেছিল, বিকজ অলমোস্ট আমাদের কৈথিতে 1 ঘন্টা আর এখানে 1 ঘন্টা বসায় রাখছিল। অ্যাজ ইউজুয়াল ও সব সময় এই জিনিসটা করে। অ্যান্ড দেয়ার ফুড ওয়াজ সো গুড। আই লাভ দেয়ার অল ফুড। আমি তাদের এর আগে হচ্ছে পাস্তা ট্রাই করছিলাম, সেটা অনেক বেটার ছিল। এবার হচ্ছে সেট মেনুটা করছি, সেটা অনেক বেটার ছিল। দেন হচ্ছে ফাইনালি আমরা খাবারটা শুরু করার টাইমেই চলে আসে হচ্ছে আমাদের সিএম ভাইয়া। মানে ভাইও এত লেট একটা ছেলে হয়ে, বাট যাই হোক ওর কাজ ছিল দেখি আবার আজকে হচ্ছে ও কাজের জন্য লেট ছিল, বাট অ্যাজ ইউজুয়াল ও রেডি হইতে অনেক লেট করে। ছেলে শয়তান। আচ্ছা যাই হোক, ও অনেক ভালো একটা আমার ফ্রেন্ড। ও কিন্তু মানে তোমরা ওকে না অনেক আজে বাজে আমাকে নিয়ে কথা বলো, বাট না, ও আমার ভাইয়ের মতো। আর আমরা একটু ফাইজলামি করতেছিলাম, ও আমাকে বলতেছিল প্রীতি আমার স্যুপটা ট্রাই করে তো অনেক বেটার। আমি ভাবলাম যে ঠিক আছে একটু ট্রাই করি। তাদের স্যুপটা, আর আমি যে তার আগে ওদের আহ বলে কি পাস্তাটা খেয়েছিলাম, দুইটা অলমোস্ট সিমিলার টেস্টে লাগতেছিল, মনে হচ্ছে কি ব্লেন্ড করে দিয়ে দিছে পাস্তাটা। এন্ড লাস্ট ইজ আমি এখন বাসায় ব্যাক করে ফেলতেছি। এটাই ছিল আজকে আমার মিনি ব্লগ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ব্লগ।